আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি 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 জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। বড় লেভেলের একটা ব্যর্থতা হচ্ছে এটা যে আমরা দুইটা পরিচয়ে দুই দলকে ভাগ করে ফেলছি। অবশ্য দুইটাই মুসলিম। আমরা একটা পরিচয় দিয়েছি শিয়া আর একটা সুন্নি। আগে এটা থেকে নিজেরা মুক্ত করি যে ভাই আমি শিয়াও না, আমি সুন্নিও না, আমি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের দুইজন ভাইকে নিয়ে আবারও এসেছি, তুষার ভাই এবং ফায়েজ ভাই। আশা করি আপনারা ভালো আছেন। ঈদটা অনেক সুন্দর কেটেছে। সো আমাদের এই ঈদের মধ্যে একটা একটা খুব সুন্দর ঘটনা ঘটছে, যেটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে রহমত, যেটা আল্লাহ তাআলা একটা দিয়েছে আমাদেরকে মুসলিম জাতিকে। কিন্তু আমাদের পার্সপেক্টিভ যদি আমরা দেখি বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় বা যেভাবেই দেখি, সেটা হলো ইরানকে অনেকে সাপোর্ট করছে, অনেকে সাপোর্ট করছে না, এটা ব্যক্তিগত। বাট আমরা যেহেতু মুসলিম, সেহেতু মুসলিম পার্সপেক্টিভ থেকে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন। সেটা হলো, তুষার ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের আলেম সমাজের মধ্যে যারা আছে, যারা কেন মূলত ইরানের ফিলোসফিক্যাল এবং তাদের ইমানের দিক থেকে অনেক দুর্বল বলে ঘোষণা করতেছে এবং তাদের তাদের বিরুদ্ধে বলতেছে। কারণ এই জিনিসটা অনেক প্রয়োজন, যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে এক দেহ। আমরা তো এক দেহের ভিতরে আরেকটা অংশকে, এক হাত দিয়ে তো আরেক হাতকে কষ্ট দিতে পারি না। কিন্তু আমরা এখন মুসলিম বিশ্বের মধ্যে দেখছি যে এক হাত দিয়ে অন্য হাতকে কষ্ট দেয়া হচ্ছে। সেই ক্ষেত্রটা অবশ্যই ইরানের শিয়াদের মধ্যে 100% ভুল আছে, আমাদের মধ্যেও যেরকম ভুল আছে। সো আমি আপনাকে জানতে চাচ্ছি আহ, যে আপনি এই বিষয়টা নিয়ে কি ভাবছেন এবং আপনি আপনার মতামতটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আচ্ছা জুনায়েদ, আমি নিজেও ভাবতেছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও মেক করব। তোমার অলরেডি আমি একটা ভয়েস দিছিলাম যে জুনায়েদ আমি একটা ভিডিও মেক করতে চাচ্ছিলাম, কিন্তু হয়ে ওঠে নাই, সময় আসলে ফুলফিল করতে পারি নাই। এই জন্য তো ভালো হয়েছে যে এই আড্ডাটা আমরা একসাথে দিচ্ছি এবং কিছু কথা বলা এই জায়গায় আসলে অনেক ইম্পর্টেন্ট। তা আমি এটা এই জিনিসটা যেভাবে দেখি আর কি, যে সর্বপ্রথম বলবো যে আসলে যে শিয়া সুন্নি যে একটা কনফ্লিক্ট আমরা এখন দাঁড় করাইছি, সর্বপ্রথম তো আমি নিজেকে আগে প্রথমে আমার জায়গাটা ক্লিয়ার করি যে আগে এটা থেকে নিজের মুক্ত করি যে ভাই আমি শিয়াও না, আমি সুন্নিও না, আমি মুসলিম। এইটুকু আগে ক্লিয়ার করি। যদি আমি বলি শিয়া, তাহলে আমি সুন্নিদের এগেনস্টে অলরেডি দাঁড়ায় আছি। আর যদি আমি বলি সুন্নি, তাহলে আমি শিয়াদের এগেনস্টে অলরেডি দাঁড়ায় আছি। এন্ড আমরা অলরেডি দেখতেছি যে আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লাগা কাজ করে আর কি, বাংলাদেশের মধ্যে মানে আমাদের যে স্কলারদের মধ্যে টপ অফ দ্য টপ স্কলারদের মধ্যে ওপিনিয়ন আসতেছে এরকম। আমি রিসেন্ট দেখলাম এরকম যে একজন বলতেছে যে আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি আমি জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। তারপরেও তোমরা শিখো শিয়া কারা, এদেরকে চিনো। খোমেনি যদি জান্নাতে যায়, তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাবো। আল্লাহকে সাক্ষী রেখে দিই। যদি আয়াতুল্লাহ আলী খমেনি, ওনাকে যদি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে বা জান্নাতে দিয়ে দেয়, তাহলে যে ওনার বিপরীতে বলতেছে, একজন স্কলার বলতেছে যে ওনাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, তাহলে সে জান্নাত বিক্রি করে হলেও সে জাহান্নামে চলে যাবে। সে জান্নাত তার প্রয়োজন নাই, যে জান্নাতে আয়াতুল্লাহ আলী খমেনি আছে। তাহলে একজন স্কলার যে কিনা এত পরিমাণ পড়াশোনা করলো, এত পরিমাণ জানলো, তারপরে ইসলামের একটা দায়ী, দিনের একটা দায়ী হিসেবে সে দিন রিপ্রেজেন্ট করে, এই মানুষটার মুখে যদি এই ধরনের কথা আসে যে একজনকে, সে মুশরিক হইতে পারে, সে নন মুসলিম হইতে পারে, সে ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা না থাকতে পারে। আমার কথা হচ্ছে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, মানে জান্নাত জাহান্নামের ফয়সালা তো আল্লাহ করবে। তাহলে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এটা আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা সম্পূর্ণ, এটা আল্লাহ তাআলার ইখতিয়ারে আছে। তা আমি কেন নিজে এটা এইভাবে বলবো যে তাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি আমার জান্নাত ছেড়ে দেবো। মানে তুমি চিন্তা করো যে কি ভয়ঙ্কর কথা। আরো একটা পোস্ট দেখলাম বা আরো কিছু কথা বললাম এরকম যে আরবের সমালোচনা করাই যাবে না। হ্যাঁ, আমাদের টপ বা গ্র্যান্ড মুফতি ওনারা বলতেছেন যে আরবের সমালোচনা করাই যাবে না। তো আরবের সমালোচনা করা যাবে না, আমার কথা হচ্ছে আরবদেরকে জান্নাতের সার্টিফিকেট কি আপনি দিচ্ছেন কিনা, বা আরবরা কি আপনার কাছে এসে বলছে কিনা যে আমাদের সমালোচনা করাই যাবে না, যদি করে তাহলে সে মুনাফিক, বা সে মুনাফিক, উনি এটাই বলছে যে সে মুনাফিক। তো আরবদেরকে এইভাবে দেখার টেন্ডেন্সি কবে থেকে শুরু হলো, বা আরবরা কোথাকার এই আধিপত্যটা পাইলো, বা তাদের মানে কি বলে যে তাদের ইমপ্রেশন কিভাবে এরকম হলো যে তাদের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, বললে মুনাফিক। তো আমার কথা কথা হচ্ছে যে এরকম যে এই যে সৌদিতে বলি বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বলি,
আমেরিকার যে ঘাঁটিগুলা গাড়া হয়েছে বা তাদেরকে যে জায়গা দেওয়া হয়েছে, এবং এই জায়গা থেকে যে ইরানের উপর অ্যাটাক করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে তাদের আমেরিকার আধিপত্য এবং পশ্চিমাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। তো আমার ঘর থেকে, আমি আরবের কথা বলতেছি, আরবের ঘর থেকে একটা পাশ্চাত্য থেকে আসা বা মধ্যপ্রাচ্যে এসে তারা তাদের মতো করে একটা ঘাঁটি গেড়ে এই জায়গা থেকে মুসলিমদেরকে হত্যা করার প্ল্যান, স্ট্র্যাটেজি এবং সবকিছু করতেছে, তাহলে তখন ইসলাম কই যা? মানে আমার ঘর থেকে আমার আরেক মুসলিম ভাইকে হত্যা করার জন্য বা মারার জন্য আমি ওরকম ব্যবস্থা করে দিলাম, তখন ফতোয়া কোথায় থাকে? তখন ইসলাম কোথায় থাকে? তখন আমরা এখন যে বলতেছি যে আমরা ইরান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, ইরান শিয়া, তারা মুসলিম না, তারা কাফের, এই যে বলতেছি, এখন তাইলে আরব কি করছে? মানে আরব তাইলে কি করতেছে? ইরান তো একদম খুল্লাম খুল্লি ফাইট করতেছে, ইসরায়েলের সাথে ফাইট করতেছে, আমেরিকার সাথে ফাইট করতেছে। তো এটা তো আমাদের করা উচিত ছিল নাকি? এখন তারা এটা করতেছে, এখন আমরা তাদের পক্ষ নিচ্ছি না, উল্টা তাদের বিপক্ষে দাঁড়ায় আছি। এটা আসলে কেমন, মানে কোন ইসলাম আমাদেরকে শেখানো হচ্ছে? তো আলেমদের পক্ষ থেকে বা মুফতি একরামদের পক্ষ থেকে যখন এই ধরনের ফতোয়া আছে, তখন আমরা যারা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করি বা একটু তালিবুল ইলম বা ইলম নিয়ে চর্চা করি বা পড়াশোনা করি টুকিটাকি যতটুকু পারি, এবং কি বলে যে সাধারণ জনমনে এটার প্রভাব আসলে কিভাবে পড়ার কথা বা কিভাবে পড়তেছে এই সম্পর্কে কি তারা অবগত কিনা, এইটা আমার কোশ্চেন। আসলে এইভাবে যে শিয়া সুন্নি যে ডিবেট করে দিয়ে হক আর বাতিলের পক্ষ থেকে আসলে সরে যাওয়া। আমরা সবাই জানি যে ইসরায়েল এবং যে আমেরিকা, তারা পৃথিবীতে কি পরিমাণ ম্যাসাকার করছে, তাদের হিস্ট্রি উঠায় দেখলে আমরা এটা অবগত যে তারা আসলে একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা দেশকে তুলে মূলে ডিস্ট্রয় করার জন্য তারা কি ধরনের কি প্ল্যান কি করছে, প্রোপাগান্ডা থেকে শুরু করে সবকিছু। তো এটা তো স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট যে কারা মজলুম আর কারা জালেম। তো আমরা মজলুমের পক্ষ নিচ্ছি না, জালেমকে বাহাবা দিচ্ছি এবং মজলুমের বিপরীতে কথা বলছি। তো এটা এটা আসলে ইসলামের কোন শিক্ষা যেটা আমরা দেখতেছি? এটা আমার বলার জায়গাটা আর কি, জোনায়েদ। এখন যদি একটা প্রশ্ন করি আপনাকে, যে ইরান তো মুসলিমদের উপর হামলা করতেছে, সো সেটা তো আপনাকে বলবে যে ইরান তো সুন্নিদের উপর অনেক অত্যাচার করছে, এটা আমি ইতিহাসের আলোকে সত্য। বাট এই জিনিসটা যে এই কনসেপ্টটা কেন আমাদের মধ্যে হারাই গেছে, যে আমরা আসলে মুসলিম মুসলিম ভাই ভাই, তো আমরা অপরাধ করলে একজন ভাই আরেকজন ভাই অপরাধ করলে আমরা আরেকজনকে একজন আরেকজনকে শাসাবো, বাট বাইরের মানুষ এসে যে ইন্টারফেয়ার করবে সেই জিনিস তো আমাদের মধ্যে এখতিয়ার থাকা উচিত না। আর সবচেয়ে বড় কথা, আরব বিশ্বের মধ্যে এত অর্থ থাকার পরেও তারা আহ, কেন ইসরায়েলদের প্রতি এত দুর্বল হয়ে পড়ছে, এটা আপনার অভিমতটা কি? এবং শিয়াদের যে একটা ঘটনা বললাম, যে তারা আগে সেই জিনিসটা ক্লিয়ার করে। আচ্ছা, আমি আগে এটা বলি যে এখন এখন যে আমরা বলতেছি যে আরবে শিয়ারা হামলা করতেছে বা মক্কা মদিনাতে হামলা করতেছে, মানে আরবে যে হামলা করতেছে এই ব্যাপারটা। তো আরবে হামলা করতেছে, এটা তো আরবে হামলা করতেছে না, আরব তাদের ঘরের মধ্যে যে শয়তানের সিং পুষে রাখছে ওইটারে আক্রমণ করতেছে। ইরান কি এখন পর্যন্ত অফিসিয়ালি এরকম কোন রিপোর্ট আসছে যে কিনা পাবলিক প্লেসে বম মেরে দিছে বা অ্যাটাক করছে, এরকম মানুষ মারা গেছে? তারা তো আমেরিকান ঘাঁটি দেখে দেখে আক্রমণ করতেছে এবং এটা করারই কাম্য, কারণ তাদের সাথে যুদ্ধ করতেছে। আর আগে কি হয়েছে না হয়েছে অনেক কিছুই হয়েছে, কথা যে এই যে এরকম একটা মোমেন্টে কি আসলে আমাদের ডিবেট হওয়ার কোনো সুযোগ আছে বা আলাদা হয়ে যাওয়ার বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ আছে? আমরা তো পরবর্তীতে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারি কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বা যদি মারপিট বা তুমি যদি এটাকেও যাও, তাহলে ঠিক আছে। আগে তো মেইন শত্রুর দমন করা লাগবে। এখন অলরেডি মেইন শত্রু মাথা চারা দিয়ে উঠছে এবং আমাদের মুসলিম ভাইদের হত্যা করতেছে। ইরানের ব্যাপারে যেটা বলতেছি, এখন এই মুহূর্তে শিয়া সুন্নি যে ডিবেটটা ছুড়ে দিয়ে বা এটা নিক্ষেপ করে দিয়ে যদি আমরা এইভাবে আলাদা হয়ে যাই এবং আমরাই যদি আমাদের শত্রু হয়ে যাই, তাহলে আসলে বাকিরা আমাদেরকে কিভাবে ছিঁড়ে খাবে, এই ব্যাপারটা তো হাদিসে স্পষ্ট আসছে। তো এখন তো ওইটাই দেখতেছি। জুনায়েদ, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা যদি বলতেন। দ্বিতীয় প্রশ্নটা কি? আমাদের মধ্যে এই জিনিসটা, এই ফিতরতটা কেন ঢুকে গেছে যে আমাদের ক্ষমতা থাকার পরেও আমরা একজন আরেকজনকে সাহায্য করতেছি না, বিশেষ করে সুন্নিরা? এই জায়গাতে আমি একটা কথাই বলবো যে ওয়াহান বা আহ, যেটা পৃথিবীতে জীবিত থাকা বা বেঁচে থাকার প্রতি যে একটা আকাঙ্ক্ষা, এইটা যে আমাকে পৃথিবীতে থাকতে হবে, আমি মরবো না, জান দেব না, মাল দেব না, সময় দেব না, সম্পদ দেব না, এবং দুনিয়ার প্রতি লোভ, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হ্যাঁ, এবং মৃত্যুর প্রতি অনীহা,
এই দুটা জিনিস হচ্ছে আমাদেরকে আস্তে পৃষ্ঠে ধরার কারণে আমরা এখন আর হচ্ছে মুভ অন করি না, আমরা সামনের দিকে এগোই না। এবং আমরা হচ্ছে আমাদের পাশে থাকা, আমাদের সাথে থাকা আমাদেরকে ভাইকে, আমাদের ভাই, আমাদের মা বোন, তাদেরকে কি কি বলে যে আপনার হচ্ছে মরতে দিচ্ছি, তাদেরকে নির্যাতিত হতে দিচ্ছি, তাদেরকে অত্যাচারিত হতে দিচ্ছি, বাট আমরা নিজেদের জায়গা থেকে লড়ছি না। কারণ আমাদের ওই যে কি বলে যে আমাদের অবস্থান, আমাদের যে অবস্থান, আমাদের যেই ফাইন্যান্সিয়াল বলি বা হচ্ছে আমাদের মানে যাবতীয় যে ব্যাপারটা, এগুলো একটু নড়ে চড়ে বসবে, হয়তো বা একটু ক্রাইসিস ক্রিয়েট হবে বা প্রবলেম ক্রিয়েট হবে, যে প্রবলেমটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত না। মূল কথা আমরা দুনিয়ার মোহ পড়ে গেছি, এটাই মূল কথা। মানে আমাদের যে সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলা থেকে বঞ্চিত হতে চাচ্ছি না, আমরা কোনো মেসাকার চাচ্ছি না, আমাদের কোনো ক্ষতি চাচ্ছি না, ব্যবসায় আমরা হচ্ছে মুভ অন করছি না। নয়তো মুসলিম বিশ্ব একত্র হওয়ার কথা, বাট হচ্ছি না। সাহস, যদি কারেজ, এখন এই একটা জিনিসগুলো জিনিস ভিতর থেকে বলি, এটা কমতেছে। খুব সেন্সিটিভ টপিক, এটা নিয়ে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ আমাদের হুম। ইতিহাসের চ্যাপ্টারে, যখন আমরা শুরু করব আমাদের মুসলিম বিশ্বের ইতিহাসে। তারপর এখানে বলতেছি প্রসপেক্টিভে এই জিনিসটা যে শুরু হয়েছে বিভক্তিটা, এই বিভক্তির মূল সূত্রটা এবং মূল কারণটা কি ছিল মুসলিম ইতিহাসে, এটা যদি একটু বলতেন। মানে শিয়া সুন্নির যে ডিবেটটা বা হচ্ছে যে জি জি। বিভক্তিটা, এটা তো হচ্ছে আপনার যারা শিয়া নিজেদেরকে দাবি করে তারা বলতেছে তারা শিয়ানি আলী রাদিয়াল্লাহুর সিলসিলা বা আহলুল বাইতের যে জি, ওই প্রক্রিয়া, এই ঘটনাটা একটু প্রক্রিয়া জানতে চাচ্ছি, যে একটু ঘটনাটা স্টেপ বাই স্টেপ জানতে চাচ্ছি, মানে হালকা করে। একটা স্টেপ বাই ডিপলি স্টেপ। আমরা ইনশাল্লাহ সামনে আবার সিরিজ আকারে আনবো এটার বিষয়ে। যদি এটা সারফেস লেভেলে বলি উপরে দিয়ে, তাহলে হচ্ছে এটা দ্বারা এরকম যে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, এর পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়, এরপর ওমর ইবনুল খাত্তাব, এরপর ওসমান বিন আফফান, পরবর্তীতে ফোর্থ খলিফা হিসেবে আলী বিন আবি তালিব হচ্ছে নমিনেশন পায় এবং উনি হচ্ছে ফোর্থ খলিফা হয়। তো যারা শিয়া বা শিয়ানে আলী নিজেদেরকে দাবি করে, আলী রাদিয়াল্লাহুর সিলসিলা বা হচ্ছে আহলুল বাইতের সিলসিলা যে ফলো করে, হ্যাঁ, এবং তারা শুধুমাত্র নিজেদেরকে আহলুল বাইতের আহলুল বাইত থেকে কোরআন এবং যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা, এটার উপরে হচ্ছে নিজেদেরকে অটুট রাখে, এরকমটা দাবি করে। এবং আলী রাদিয়াল্লাহুর পরবর্তী সিলসিলা অনুযায়ী হচ্ছে নিজেদেরকে শিয়ানে আলী বলে দাবি করে। এবং তাদের ক্ষেত্রে প্রবলেমটা যে জায়গায় ডিবেট হয়েছে আর কি, যেটা মানে নর্মালি সবাই আমরা জানি কম বেশি, যে তাদের ওপিনিয়ন হচ্ছে এটা যে আলী বিন আবি তালিব প্রথম খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন, যেটা কিনা ওনাকে বানানো হয় নাই বা উনি হয় নাই। এবং পরবর্তীতে 4 নম্বর খলিফা হিসেবে ওনাকে মনোনয়ন করা হয় এবং 4 নম্বর হিসেবে উনি যায়। এবং মূলত শিয়া সুন্নি ডিবেটের আরেকটা পরিবর্তন বা হচ্ছে আরেকটা মূল জায়গা হচ্ছে জাঙ্গে জামাল বা জামাল যুদ্ধের যে ব্যাপারটা হয়, হুম, সিফিনও বটে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এরকম একটা ডিবেট হয়ে যায় যে একদল বলতেছে যে আমরা আলী রাদিয়াল্লাহু আহলুল বাইত এবং তাদের ফলোয়ার, আরেক দল যারা সুন্নি, আমরা যারা আছি, আমি যদিও নিজেদেরকে, আমরা যারা কেউ হচ্ছে সুন্নি বা শিয়া দাবি করছি না, তো তারা বলতেছে যে না, আহ মানে আলী রাদিয়াল্লাহু ইনক্লুডিং সহ অন্যান্য যারা সাহাবা আছে তাদেরকে সহ, যে পরবর্তী একটা ট্রাইব বা হচ্ছে সিলসিলা চলে গেছে, তাদেরকে হচ্ছে সুন্নি ধরা হয়। এবং শিয়া হচ্ছে শিয়ানে আলী যাদেরকে বলি তারা অ্যাকচুয়ালি আসলে তারাও শিয়া না ওই অর্থে। কারণ নর্মালি এই জায়গায় আমি একটা বিষয় জাস্ট বলে দিই যে আহ আলী রাদিয়াল্লাহু পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর বনু উমাইয়ার সময় প্রায় 100 বছরের মতো মিম্বার থেকে আলী রাদিয়াল্লাহুকে গালিগালাজ করা হয়। মানে ওনাকে হচ্ছে গালি দেওয়া হয় এবং ওনার হচ্ছে উপনাম, ওনার যে নামগুলো আছে এই নামগুলো ধরে হচ্ছে ওনাকে মিম্বার থেকে হচ্ছে এরকমটা করা হয়। এবং পরবর্তীতে আহ বনু উমাইয়া এবং হচ্ছে তাদের যে খলিফা একজন হয় হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ, উনি এসে হচ্ছে এই গালিগালাজের যে সিলসিলা এটা স্টপ করে বা বন্ধ করে। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আহ বনু উমাইয়ার সময় থেকে শুরু হয়, তাদের শাসন আমল থেকে, যেমন হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এবং তার পরবর্তীতে ইয়াজিদ, এর পরে সিলসিলা যেটা, তো যেটা শুরু হয় ওই জায়গা থেকে, রাজতন্ত্র যখন কায়েম হয় ওই জায়গা থেকে। তো এখন তারাও যে অ্যাকচুয়াল শিয়া না অনেক ক্ষেত্রে, এটার প্রুফ হচ্ছে এটা যে আচ্ছা, এই যে যে গালি দেওয়ার যে সিস্টেমটা, এটা চালু যদি করে থাকে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এবং তার পরবর্তী যে জেনারেশন, এই জায়গা থেকে যদি এটা শুরু হয়, তাহলে নিঃসন্দেহে তারা দিনের মধ্যে এটা বেদাত স্টার্ট করছে। কারণ এর আগে গালিগালাজ শুরু বা ছিল না। তাহলে এই যে বেদাত বা হচ্ছে এই যে গালিগালাজ, এটার উপর তো তারা হচ্ছে 100 বছর এটা করার পরে তো তারা স্টপ হয়ে গেছে, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে এটার উপর পাবান্দি লাগাই দিচ্ছে, এটা স্টপ হয়ে গেছে। তো ওই যে বেদাত বা ওই যে সিলসিলা এখন তারা ফলো করতেছে। এখন কি শিয়াদের মধ্যে কেউ এটা ফলো করতেছে? নিঃসন্দেহে ফলো করতেছে। তারা সাহাবাদেরকে গালি দিচ্ছে, এটা সত্য। এবং কাদেরকে গালি দিচ্ছে এটা আমরা জানি।
হুম। বিশেষ করে কাকে গালি দিচ্ছে, যে হচ্ছে আলী বিন আবি তালিবের এই গালির সিলসিলাটা শুরু করছিলেন, ওনাকে গালি দেওয়ার মাধ্যমে এখন তাকে গালি দেওয়া হচ্ছে। তো আমার কথা হচ্ছে, তোমরা যদি প্রকৃত অর্থেই শিয়ানে আলী হও, আলীর পরিচয় হচ্ছে নিজেদেরকে পরিচিত করো যে আমরা হচ্ছে আহলুল বাইতের ফলোয়ার, তাহলে আলী রাদিয়াল্লাহু তো এটা শিখায় নাই যে আমাকে যারা গালি দেয় তাকেও তোমরা গালি দাও। তাহলে ওই বিদাত ওই সিলসিলা তো তারা ধরে রাখছে। তো শিয়ানে আলী তো আমি বলবো যে আমি শিয়ানে আলী, আপনি শিয়ানে আলী। যদি শিয়া বলি তাহলে আমি নিজেরে বললে ঠিক আছে, আর আমি তো কাউকে গালি দিচ্ছি না। তো তারা তো গালি দিচ্ছে, তো অ্যাকচুয়ালি তো তারাও শিয়া না, জুনায়েদ। জি, আমাদের ফায়েজ ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি এখন করতে পারেন। আমি আমার প্রশ্নগুলো যথাসম্ভব করার চেষ্টা করেছি। এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে প্রশ্নটা করেন। জি, আসসালামু আলাইকুম। আমার শুধু একটাই প্রশ্ন তুষার ভাইয়ের কাছে, যে সবকিছু তো ঠিক আছে, কিন্তু আহ আমাকে একটা জিনিস জানান, যেহেতু আমি ইতিহাস নিয়ে এবং সমাজ নিয়ে এবং সামাজিক ব্যবহার, মানে সোশ্যাল বিহেভিয়ার কিভাবে ইতিহাস থেকে ইন্সপায়ার্ড, অনেকটুকুই মানুষের মনের মধ্যে ইতিহাস কিভাবে গেঁথে থাকে, এটা নিয়ে সবসময় পড়াশোনা করি। তো আমি আসলে আমার কাছে জিনিসটা কি, আহ এটা আমার খুব জানার ইচ্ছা যে সুন্নি শিয়ার বিষয়টা কি মুসলমান হিসাবে এটা কি শুধু আকিদাগত বিষয়, নাকি এটা একটা রাজনৈতিক বোঝাপড়া? কারণ রাজনৈতিক বোঝাপড়াটা তো আমি বুঝতে পারি, ইরান এবং সৌদি আরবের রাজনৈতিক বোঝাপড়া, সৌদি আরব তুর্কির কিভাবে রাজনৈতিক বোঝাপড়া, এবং এটা কি এমন যে রাজনৈতিক বোঝাপড়ার পার্থক্যের কারণে এটাকে পরে ধর্মীয় অনুভূতিতে বা আকিদার অনুভূতিতে নিয়ে যাওয়া হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে? অনেকটুকু আমি জানি, কিন্তু আমি চাই আপনার মুখ থেকে সবাইকে আমরা যাতে বলতে পারি। অথবা নাকি এটা এমন যে আসলে আসলে এটা আকিদাগত একটা পার্থক্য ছিল এবং ওই আকিদাগত পার্থক্যের কারণে এটা রাজনৈতিক প্রেক্ষাপটে রূপান্তরিত হয়েছে? কোনটা বেশি প্রযোজ্য? আমি চাই আপনি ঐতিহাসিকভাবে রেফারেন্স সহ, যতটুকু আপনার পক্ষে সম্ভব, রেফারেন্স সহ আপনি যাতে এই জিনিসটা একটু আমাদের অডিয়েন্সকে এবং আমাকে বুঝিয়ে বলেন যে এই জিনিসটা কিভাবে আসলে শুরু হয়েছে, এবং এটা আসলে কি একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে শুধু ব্যবহারের জন্য, না আসলে এটার আকিদাগত কোনো সমস্যা আছে? একটু কাইন্ডলি বলবেন অবশ্যই। জাযাকাল্লাহু খাইরান ফায়েজ ভাই। আমি শর্ট করে যদি বলি, হ্যাঁ খুবই শর্ট করে বলবো। খুব ডিটেইলে আমরা হয়তো বা পরবর্তীতে এটা নিয়ে কথা বললে আমরা আরো ডিটেইলে বলতে পারবো ইনশাআল্লাহ, এন্ড পরবর্তী একটা সেশন বা হচ্ছে একটা পডকাস্ট আমরা এটা নিয়ে আলোচনা করবো। বাট আমার কাছে যেটা মনে হয় এন্ড আমি যতটুকু অবগত সে ব্যাপারটা বলি, যে এই জায়গায় আমরা মেনশন করব একটা ওয়ারকে, একটা যুদ্ধকে, এন্ড ওইটা হচ্ছে সিফিন যুদ্ধ। তো সিফিনে হচ্ছে দুইটা পার্ট হয়, আমরা অবগত মোটামুটি ভাবে। তো নর্মালি আমি যদি বলি যে সিফিন যুদ্ধে হচ্ছে দুইটা পার্ট হয়। একটা হচ্ছে আলী বিন আবি তালিব এবং তার সহচর, তার সাথে যে সাহাবায়ে কেরাম ছিল তারা। আরেকটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ আমিরে শাম বা শামের যে প্রধান ছিলেন মুয়াবিয়া, উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা পার্ট। তো এই দুইটা পার্টের মধ্যে যুদ্ধের কারণে মূলত দুইটা ডিবেট হয় এবং দুইটা ভাগ হয়ে যায়। And এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রাখছিলেন। এটা আমরা অবগত। যদি আমরা হচ্ছে দালালুন নবুয়া পড়ি কেউ, বা হচ্ছে আরো যে হিস্ট্রি যে কিতাবগুলো এগুলো দেখি, তাহলে হচ্ছে এটা সম্পর্কে অবগত হব। স্পেশালি দালালুন নবুয়া এটা বলতেছি যে ইমাম বাইহাকি লিখছেন এটা, কারণ ওইটাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নবুয়তের যেই সিমটম এগুলো সম্পর্কে বিশেষভাবে এবং ডিটেলে লেখা হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে নবী ছিলেন এটা সত্যতা প্রুভ করার জন্য দালালুন নবুয়াতে ওই ডিটেল গুলা লেখা আছে। তো ওই জায়গা থেকে এটা প্রুভ যে আলী এবং তার দল হকের উপর থাকবে, এবং তার বিপরীতে যারা থাকবে তারা আলী রাদিয়াল্লাহুর এগেনস্টে। যেহেতু আলী রাদিয়াল্লাহু হকের উপর থাকবে, তাহলে তারা যদি সোজা কথা বলি তারা হকের উপর না। এখন কি তাইলে আমরা তাদেরকে হকের উপর না দেখে তাদেরকে আমরা কি জাহান্নামী বলতে পারি? নাউজুবিল্লাহ মিন যালিক। না, এই রাইটস আমাদেরকে কেউ দেয় নাই। এই রাইটস হচ্ছে আমাদের যে ওই যে মুফতি, আহ, ওই যে আমাদের ওই যে একটু আগে প্রথম দিকে বলতেছিলাম যে আয়াতুল্লাহ আলী খমেনি যদি জান্নাতে যায়, তাহলে সে মুফতি জান্নাতে, সে তাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয় সে জান্নাত বিক্রি করে দিয়ে হলে জাহান্নামে চলে যাবে। তো তাদের এই রাইট আছে এবং তারা এটা মনে করে যে এরকম ভাবে যে জান্নাত জাহান্নামের ফয়সালা তারা করবে। তো আমরা কেউ না জান্নাত জাহান্নামের ফয়সালা করার। তো সর্বোচ্চ যদি বলা যায় এরকম, যে আলীর এগেইনস্টে যারা যুদ্ধ করছে তারা ফাসেক বা হচ্ছে জালেম, তো সর্বোচ্চ এতটুকু বলতে পারবেন। কারণ কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আলী হকের উপর। এবং এই জায়গায় একটা হাদিস একদম বিশেষভাবে কোট করা যায়, এটা কি, যে আম্মার ইবনে ইয়াসির যে দলের মধ্যে থাকবে ওই দলটা
হকের পথে থাকবে, এবং স্পষ্ট আছে হাদিসে আম্মার ইবনে ইয়াসির আহ একটা দলকে জান্নাতের দিকে ডাকবে, এবং ওই দল আম্মার ইবনে ইয়াসির এবং তার বিপরীত দলটাকে আম্মার ইবনে ইয়াসিরকে জাহান্নামের দিকে ডাকবে। এটা হাদিসে স্পষ্ট করা আছে কথাটা। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জবানকে শয়তানের অসওয়াসা থেকে পবিত্র করা হয়েছে। তো উনি ছিলেন আলী বিন আবি তালিবের দলে। তো মূলত এই জায়গা থেকেই হচ্ছে, মূলত এটা প্রথমে ছিল একটা রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার। কারণ যেহেতু দুইটা পার্ট, একটা ছিল, একজন ছিলেন খলিফা, আর একজন ছিল আমিরে শাম, হচ্ছে প্রধান আর কি, এরকম। তো আলী বিন আবি তালিব তখন খলিফা ছিলেন। তো কারেন্ট খলিফার এগেনস্টে বিদ্রোহ বা হচ্ছে আপনার হচ্ছে ফাইট করে বসেন হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, উনি শাম থেকে আর কি। এই যে দুইটা দলে ডিবেট হয়ে যায়। তো আমরা যারা হচ্ছে নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা হচ্ছে আলী বিন আবি তালিব সহ বাকি যে তিন খলিফা তারা সহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু এবং তার আন্ডারে যেই যে হচ্ছে সাহাবায়ে কেরাম ছিল, তারা সহ প্রত্যেককে নিয়ে একটা আকীদা বা হচ্ছে একটা একটা মতবাদ বা হচ্ছে একটা অবস্থান তৈরি করতেন। আরেকটা জায়গা থেকে হচ্ছে আলী বিন আবি তালিব এবং তার ফলোয়ার যারা ছিল, যারা অলরেডি বলতেছে যে আমরা শিয়ানে আলী বা শিয়া, তারা একটা আকীদা বা একটা মতবাদ তৈরি করছে, যারা কিনা বলতেছেন যে আমরা কুরআন এবং আহলুল বাইত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন গাদির খুমের হাদিস, যে আমার কুরআন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কুরআন, এবং আমার পরবর্তীতে আমার আহলুল বাইতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এন্ড এটা করছে হচ্ছে শিয়ারা, তারা এটাই দাবি করতেছে। যদিও তাদের ব্যাপারে আমি বললাম যে যদি ওইরকম ভাবে আপনাদের দাবি হয়ে থাকে, তাহলে আলী বিন আবি তালিব তো গালি দেওয়া শিখায় নাই। আলী বিন আবি তালিব তো কাউকে জাহান্নামী বলে যায় নাই। আলী বিন আবি তালিব তো কাউকে হচ্ছে জান্নাতের সার্টিফিকেটও দেয় নাই। তাহলে আপনারা কেন এটা করতেছেন? তাহলে আসলে কি আমরা আমরা শিয়ানে আলী, বা আপনারা কি শিয়ানে আলী? যদি হয়ে থাকেন তাহলে আপনাদের আচরণ এরকম কেন? এটা একটা। আর আমাদের এই সাইডটা যদি বলি, যে সুন্নিদের কথা যদি বলি, আহ আলী বিন আবি তালিবের সাথে হয়ে যাওয়া কিছু ঘটনা এবং ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে এরকম হয় যে উনি আসলেই হকের উপরে ছিলেন, এবং এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আহ যে সিলসিলা, ওই জায়গা থেকে উনি ভবিষ্যৎবাণীও করে গেছেন। সবকিছু দিনের আলোর মতো ফকফকা হওয়ার পরেও আপনারা কেন হচ্ছে এটাকে ধামা চাপা দেওয়া, বা এটা প্রকাশ না করা, বা হচ্ছে চেপে যাওয়া, বা এই ব্যাপারে কথা বলা যাবে না, বা দুই দলই রাইট, এটা কিভাবে হতে পারে? মানে এই ধরনের একটা মতবাদ কেন তৈরি করছেন? এবং প্রথমে এটা রাজনৈতিক একটা অবস্থান থেকে ছিল, নিঃসন্দেহে আকীদাগত জায়গাও ছিল। কারণ আলী বিন আবি তালিবের আকীদা একটা, তার আকীদা একটা, মানে এরকম। কিন্তু এটা মেজর লেভেলে কোনো প্রবলেম ছিল না। যেমন এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া জরুরি। যেমন আম্মার বিন ইয়াসির যখন মারা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার ব্যাপারে মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে যখন জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, আপনার হচ্ছে যে আমরা তো আম্মার বিন ইয়াসির যে তো হত্যা করে ফেলা হয়েছে, এবং আমাদের দল থেকে তাকে হত্যা করছে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অলরেডি বলে গেছেন যে আম্মার বিন ইয়াসির হকের পথে থাকবে, এবং বাগী জামাত বা হচ্ছে আম্মার বিন ইয়াসিরের এগেইনস্টে যারা থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছে যে আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, আম্মারকে তারা জাহান্নামের দিকে ডাকবে। তো আমাদের অবস্থা তো খুব খারাপ বা ভয়ঙ্কর, আমরা তো হালাক হয়ে গেছি কিনা। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলতেছেন যে আম্মারকে নিয়ে আসছে কে যুদ্ধে? আম্মারকে নিয়ে আসছে আলী বিন আবি তালিব। তাহলে তার হত্যার দায়ী হচ্ছে আলী বিন আবি তালিব। সে নিয়ে আসছে, আমরা তাকে কেন হত্যা করবো? তাকে না নিয়ে আসতে হতো, না নিয়ে আসলেই তো হইতো। তো এই ব্যাপারে আলী বিন আবি তালিবের কাছে যখন এই কথাটা আসছে, তখন উনি বলতেছেন কি? উনি বলতেছেন তাইলে হামজা রাদিয়াল্লাহুর হত্যাকারী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। কিভাবে? যে হামজা রাদিয়াল্লাহু তো উহুদের ময়দানে হচ্ছে সিপাহসালার বা হচ্ছে যোদ্ধা হিসাবে কে নিয়ে আসছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে হয় না, এইভাবে ব্লেম দেওয়া হয় না। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হামজা রাদিয়াল্লাহু হত্যা করেছিলেন? নাউজুবিল্লাহ। না। তো যুদ্ধে নিয়ে আসলে যে সে হত্যাকারী হবে, বিপরীত দল তাকে হত্যা করছে এটা চাপাই দিবে, এরকম ভাবে হয় না। তো এই ব্যাপারগুলো স্পষ্ট। তো পড়াশোনা করলে বা একটু ঘাটাঘাটি করলে, একদম নরমাল সেন্সে থিঙ্ক করলে, দুই দলই রাইট এটা হইতে পারে না। এক দল রাইট, এক দল রং। এই জন্যই ওয়ার হয়েছে, এই জন্যই যুদ্ধ হয়েছে। দুই দলই রাইট হলে তো দরকার ছিল না। তো এটা আকীদাগত সমস্যাও ছিল, রাজনৈতিক সমস্যাও ছিল, আরো অনেক কিছু সমস্যা ছিল। এটা ভিতরে ঢুকলে আর ডিটেল আলোচনা করলে বেরিয়ে চলে আসবে। তো আমার কথা হচ্ছে আপনারা লুকাইবেন কেন? ছুপাইবেন কেন? গোপন করার কি আছে এটা? আপনি আপনার জায়গা থেকে সহ অবস্থান, মানে অবস্থান ঠিক করেন যে ভাই আমার এই জায়গায় প্রবলেম আছে, এবং শিয়া যাদেরকে যারা নিজেদেরকে শিয়া দাবি করতেছেন তাদেরও প্রবলেম আছে। তো এটা ঠিক করুক। এবং আমরা বলতেছি না যে আমরা রাইট, আমাদেরও প্রবলেম আছে, আমাদেরও জানার সমস্যা থাকতে পারে, আমাদেরও জানার কমতি আছে। আমরা কোথা থেকে চলে আসছি যে সমস্ত ইলম আমাদের কাছে, এরকম না। আমার কথা হচ্ছে যেটা দিনের আলোর মতো ফকফকা, ওটা ওইভাবেই রাখি। মানে আপনি কিসের সাথে কি কম্পেয়ার করতেছেন? যদি আমি বলি যে আলী বিন আবি তালিব তো এরকম একটা ক্যারেক্টার, এর আগে আমরা ওনাকে নিয়ে ভিডিও করছি, কথা বলছি, যে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আল্লাহ রাসূলের হাতে বড় হয়েছে, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলী আমার থেকে, আমি আলীর থেকে, হ্যাঁ আলী আমার থেকে, মানে
আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে আলীও হইতো। কিভাবে বলে গেছেন না যে মূসার কাছে হারুন যেরকম আমার কাছে তুমি এরকম। তো আলী বিন আবি তালিবের এগেনস্টে এবং আলী বিন আবি তালিবের আশেপাশে যারা ছিল তাদের সাথে আলী আলী বিন আবি তালিবের কম্পেয়ার করা হচ্ছে বোকামি ছাড়া আর কিচ্ছু না। কারণ আহলুল বাইত আল্লাহ রাসূলের ভাই, এবং যার ব্যাপারে এই কথা বলে গেছেন যে আলী হকের উপর, এবং হচ্ছে যে মুসার কাছে হারুন যেরকম আমার কাছে সে এরকম। তো এখন এটা আমরা নিয়ে আসছি আকীদাগত সমস্যা, এই সমস্যা ওই সমস্যা এটা এটা আগেও ছিল, বাট এখন এটা মেজর লেভেলে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবং আকিদাটাই হচ্ছে এখন প্রধান হিসেবে দেখা হইতেছে যে এরকম এরকম। এবং তাদের ব্যাপারে অনেক প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে শিয়াদের কোরআন নাকি 30 পারা না 40 পারা এরকম, হ্যাঁ, তাদের নামাজ ওরকম, তাদের এটা ওরকম ওরকম। আপনি মেজর লেভেলে দেখলে দেখবেন সব সিমিলারই আছে। এত যাই ঝামেলা পূর্ণ কিছু না, যেভাবে দেখানো হয় ওরকমও না। ফেজ ভাই। জি ভাই, ধন্যবাদ। এবং আমি মাঝখান দিয়ে কিছু অ্যাড করে দিই এবং হম, আমার অবশ্যই। ওপিনিয়নটাও শেয়ার করে দিই এই জায়গায় শেষ করার আগে, যে এই জিনিসটা ফুললি পলিটিক্যালি স্টার্টে আমার ওপিনিয়ন অনুসারে আকীদাগত বিষয়টাকে পরে অ্যাড করা হয়েছে। এটা আমার পুরোপুরি ধারণা দুই পক্ষ থেকে। একটা কথা খুবই সিম্পল, যে জিনিসটা হইল যে আলী রাদিয়াল্লাহু আনহু কে যদি কেউ হকের পথে বলে, তাকে নিজেকে শিয়া দাবি করতে হবে না, ঠিক আছে? এবং এর কারণে বাকি তার বিরুদ্ধে যারা সাহাবারা ছিল তাদের মর্যাদাও কমবে না, ঠিক আছে? নিঃসন্দেহে, আমি বুঝতে নিঃসন্দেহে। পারি, আমি বুঝতে পারি যে কেন মানুষজন এই জিনিসটা বা ওলামারা কেন স্কেপটিক্যাল হয়। এটা আমি বুঝতে পারি, আমি জানি যে তারা কিরকম কি কারণে স্কেপটিক্যাল হয়। সাধারণ মানুষকে অনেক কিছু বোঝানোর চেয়ে তারা সাধারণ মানুষকে এই জিনিসটাই বলা প্রেফার করে যে দুইজনই সঠিক ছিল। রাইট, কোনো বলা কোনো প্রয়োজন জায়গায় নাই। তো আমি নাউজুবিল্লাহ এটাও দেখছি যে অনেকে বলতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু, এবং বড় জাইয়াত জাইয়াত ওলামারাও এই কথা বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু পাওয়ারের পিছনে ফাইট করতেছিল। যাই হোক, ওই নাউজুবিল্লাহ কথায় মিন আমি না যালিক। গেলাম। ওই কথা, ওই আলী রাদিয়াল্লাহু আনহু যদি পাওয়ারের জন্য ফাইট করে তাহলে তো মানে অনেক কিছুই ইকুয়েশন ঘুরে যাবে। তো ওই হম হম ইকুয়েশনে হম। আমি যাইতে চাচ্ছি না, এটা একটা স্টুপিডের মতো কথা, যেই বলছে যত বড় আলেমই বলে থাকুক। এনিওয়েজ, তো এটাও আমি অ্যাড করে দিলাম। আর একটা জিনিসও আমি অ্যাড করে দিতে চাই, এটা খুব সিম্পল, যে শিয়াদের, আমাদের মানুষের, সাধারণ বাংলাদেশি মানুষদের মধ্যে এই ধারণাটা একটু কম যে শিয়ারা আসলে কিরকম কিরকম, এরকম বহুত জিনিস বলা হয় আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিল এবং বিভিন্ন জায়গায়, ন্যারেটিভ প্রপাগান্ডা যেটা তো বলে যে ছড়ানো হয় তাদের ব্যাপারে। আসলে শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, যারা অনেক এগ্রেসিভ শিয়া বা যারা একদম এক্সট্রিমিস্ট, তারা তো তারা তাদেরকে মানে অন্য পাত্রে রেখে, অন্য কাত্তারে রেখে, আমি যদি একদম সিম্পল বলি, শিয়া বিলিফটা একটা পলিটিক্যাল বিলিফ। তারা এখন পর্যন্ত এই জিনিসটাতে বিলিভ করে, বেশিরভাগ শিয়াই। আমরা ইরানে যারা একদম সেন্টার শিয়া দেখি, পাকিস্তানে দেখি এবং ইরাকে দেখি এবং কয়েকটা জায়গায় আরো দেখা যায়। এই যে সেন্টার অফ শিয়া, তারা অ্যাকচুয়ালি, এবং শিয়া ওলামারাও, তারা অ্যাকচুয়ালি যেটা বিলিভ করে সেটা হইলো পলিটিক্যালি, তারা বিলিভ করে যে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু আনহুর জায়গায় খলিফা হওয়ার উচিত ছিল, এবং ইভেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আগেও খলিফা হওয়া উচিত ছিল। এরকম বিলিফও তাদের মধ্যে ধারণা পাওয়া যায়। এবং তারা ওইটা মনে হয় যে মনে করে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ওইটা একটা কাজ করা হয়েছে, যে জিনিসটা সঠিক সিদ্ধান্ত হয়নি। এর মানে এবার তারা ফাজ আবু ভাই, বকর আমি রাদিয়াল্লাহু আনহু। আপনার সাথে একটু অ্যাড করি। হ্যাঁ, আমি শিওর আপনার শিওর। সাথে একটু অ্যাড করবো হচ্ছে এই জায়গায় এটা শিয়ারা এটা মনে করেন যে উসমান বিন আফফানের জায়গায় আলী বিন আবি তালিব হওয়া উচিত ছিল। ইভেন হচ্ছে আবু বকরের জায়গায় হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিন আবি তালিব হওয়া উচিত ছিল, বা উনি ওই যোগ্যতা রাখে। তো আমার কথা হচ্ছে ফাইজ ভাই, যে আপনি আমি এবং আমরা সবাই কি এটা মনে করি না যে আসলে আলী বিন আবি তালিব যদি ওই জায়গাটা ওনাকে দেওয়া হতো, যে জায়গাটা আবু বকর রাদিয়াল্লাহু হচ্ছে লিডিং রোলে ছিলেন, তাহলে উনি এটার প্রপার যোগ্যতা রাখে এবং ওই জায়গায় হচ্ছে ওই উপযুক্ত ব্যক্তি। যদি যদি হচ্ছে আমরা এটা মনে করি, তাহলে এটা আকীদা বা হচ্ছে কি বলে যে এটা পলিটিক্যাল বা আকীদার দ্বন্দ্ব কিভাবে থাকে? কারণ আপনি নিঃসন্দেহে এটা আলী বিন আবি তালেব ওই যোগ্যতা রাখে। এখন হয় নাই, ভালো কথা। যিনি হয়েছে উনি ভালো রোল প্লে করছে, কোনো সমস্যা নেই। কিন্তু উনি যদি হইতেন, বা কেউ যদি এটা মনে করে যে উনিও ওই জায়গাটা ডিজার্ভ করে, হইতেই পারে। উনার চেয়ে বেস্ট আর কে ডিজার্ভ করে ওই জায়গাটা? উনি আহলুল বাইত ছিলেন, আল্লাহ রাসূলের ঘরের সন্তান ছিলেন। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবী হইতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পর্যন্ত বলে গেছেন যে আমার পরে হচ্ছে মুসার কাছে হারুন যেরকম আমার কাছে তুমি এরকম। তো সব জায়গা থেকে, এবং উনি বলে গেছেন যে আমার পরে হচ্ছে মুসলিমদের ওলি
বা হচ্ছে প্রধান হচ্ছে আলী বিন আবি তালিব। তো সবকিছু বিবেচনায় তো উনি হওয়ার যোগ্যতা রাখে, তো সমস্যা কি, উনি হইলে হইতেও পারতেন। তো আমাদের তো এতে কোনো প্রবলেম নাই। তাহলে আবু বকর হয়েছে তাতে কি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। ইভেন প্রথম অবস্থায় তো আবু বকর রাদিয়াল্লাহু যখন হয় প্রথম 6 মাস আলী বিন আবি তালিব বায়াত করে নাই, এবং এটা উনি মেনে নেয় নাই বলবো না, মানে বায়াত করে নাই বা হচ্ছে উনি এটাতে এগ্রি ছিল না। তো পরবর্তীতে যায় উনিও এগ্রি হয়েছেন। তো কথা হচ্ছে এতে তো কোনো প্রবলেম নাই, এটা তো প্রবলেমের কোনো বিষয়ও না, তাই না ফাইজ ভাই? এখন হ্যাঁ, হ্যাঁ, এইটাকেও অবশ্যই। আমি আমি এটাই বলতেছিলাম যে এইটাকেও আপনি দেখবেন, এইটাকেও দেখবেন আপনি আকিদার একটা পার্ট হিসাবে এরকম ভাবে দেখায় যে যারা এইটা মনে করবে যে আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না, বা সামহাও ওনার বিপরীতে অন্য কেউ হওয়া উচিত ছিল, হ্যাঁ, তো তাদেরও হচ্ছে আকিদায় সমস্যা বা প্রবলেম। কেন ভাই, আলী বিন আবি তালিব নিজেই তো হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে 6 মাস আবু বকর রাদিয়াল্লাহুকে হচ্ছে ওরকম ভাবে সার্টিফাই করে না ভাই, সামহাও হচ্ছে উনি মানে নাই। হ্যাঁ, পরবর্তীতে উনি মানে হচ্ছে ইমাম আলী বিন আবি তালিব উনি যখন হচ্ছে এন্ডোর্স করছে বা উনি যখন সিলমোহর লাগাইছে, তারপরে হচ্ছে বিষয়টা আরো স্মুথ হয়েছে, আরো সুন্দর হয়েছে। তো উনি তো প্রত্যেকটা খিলাফতের যে খলিফা ওনাকে সিল বা হচ্ছে আহ, কি বলে যে হচ্ছে স্বীকৃতি দেওয়ার যে সিলটা, এটা প্রতিবার আলী বিন আবি তালিবই মারছে। আপনি হিস্ট্রি উঠায় দেখেন ডিটেইলে, তো এটাই হইতেছে। তো প্রবলেম হচ্ছে এটা তো আকিদার কোনো এরকম মেজর লেভেলের কোনো কিছু না, বুঝেন নাই, যেভাবে হচ্ছে ডিবেট করা হয়। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। এবং আমি জিনিসটাকে আরো মানে এটা ডিটেলে টানলে টানা যাবে। আর যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ডাইরেক্টলি কারো নাম নিয়ে যায় নাই, তো আমি হ্যাঁ, কাউকে আমার ওপিনিয়নে কাউকে আমার বেটার মনে হইতে পারে, আপনার ওপিনিয়নে আপনার কাউকে বেটার মনে হইতেই পারে, এটা হইতে পারে, অস্বাভাবিক হ্যাঁ। কিছু না। ঠিক আছে। আর তারা তো ওই সময় মানে কি বলে প্রেজেন্ট ছিলেন, তারা তাদের মতো করে একটা সিদ্ধান্ত নিছেন। তারা মানে আমরা তো তাদের লেভেলে পায়ের নখের সমানও কিছু না, তো তারা হুম, হুম, সবাই হুম। মিলে যে সিদ্ধান্ত নিছে, যে জিনিস হয়ে গেছে, ওইটা নিয়ে ডিবেট করার কোনো কারণ নেই। এখন কেউ কারণ যদি নাই। ওই ওপিনিয়ন রাখে, আহলে বল বায়াতের তার ভালোবাসার আরেক স্তর আগায় গিয়ে তারা ওপিনিয়ন রাখতে পারে, আমার এটাতে কোনো প্রবলেম নাই, অসুবিধা নেই। অসুবিধা কোনো নাই। অসুবিধা নাই। ঠিক আছে। আমি মানে যেটা মনে করি মুসলমানদের মানে কাজের চেয়ে বেকাজ বেশি আর কি। যখন আসল দুশ্মন বসে আছে তখন তো ইন্টারনালি এসব নিয়ে মারামারি করা স্টুপিডিটি বাদে আর আমার কিছুই মনে হয় না। এবং এই স্টুপিডিটিটা আমার কেন জানি মনে হয় যে বাকি সব বাদ, অন্য কারো কনস্পিরেসি, এই কনস্পিরেসি সেই কনস্পিরেসি, বাকি সব বাদ, এই স্টুপিডিটিটা আসছে আহ, মূল কারণ হইলো যে আমাদের আসলে রিয়েল জিনিস নিয়ে কাজ করার ইচ্ছাই নেই। তো নিজেদেরকে কনজিউম করে রাখার জন্য, নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আমরা এইসব স্টুপিডের মতো কাজকর্মে ব্যস্ত থাকি। আমার যেটা মনে হয় মাঝে মাঝে, হম, হম, মানে হম। দুঃখজনক হলেও এটা সত্য। এটাই হলো মানে আমারও ওপিনিয়ন আর কি। আরেকটা দুঃখজনক জায়গা আমি আপনার সাথে একটু শেয়ার করি ভাই এই জায়গাতেই, যে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে এটা, যে মানে বড় লেভেলের একটা ব্যর্থতা হচ্ছে এটা, যে আমরা হচ্ছে দুইটা পরিচয়ে দুই দলকে হচ্ছে ভাগ করে ফেলছি, অবশ্য দুইটাই মুসলিম। আমরা একটা পরিচয় দিয়েছি শিয়া আর একটা সুন্নি। কেন ভাই, আমার কথা হচ্ছে আলী বিন আবি তালিব নিজেকে শিয়া পরিচয় দেয় নাই, এবং হচ্ছে আবু বকর ওমর উসমান তারা হচ্ছে নিজেদেরকে সুন্নি পরিচয় দেয় নাই। তাহলে আমরা মুসলিম পরিচয় দিয়ে যখন আমাদের সামনে বড় ফেরাউন বড় শয়তান চলে আসে, তখন কেন একত্র হয়ে ফাইট করছি না? হ্যাঁ, ঠিক আছে, একত্র হয়ে ফাইট করলাম, ওইটারে ধামাচাপা দিলাম, সব কমপ্লিট করলাম, এবার ভাই তুই তোর মন চাইছে তুই শিয়া হয়ে যাই, তোর মন চাইছে তুই সুন্নি হয়ে যা, যা তোর 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 মন মতো চল। তো এখন মেজর জায়গায় বা মেইন জায়গার মধ্যে যদি এই সমস্ত সিলি বিষয় নিয়ে পড়ে থাকি, এবং ফতোয়া যদি এই লেভেলে আসে যে আয়াতুল্লাহ আলী খামেনি, আবারও মেনশন করি, উনি জান্নাত দিলে আমি জান্নাতে যাব না, জাহান্নামে চলে যাব, মানে কি টাইপের কথাবার্তা এগুলা, কি টাইপের কথাবার্তা, মানে কোন লেভেলের তিক্ততা আর কোন লেভেলে হচ্ছে বুকস আর হচ্ছে কি বলে যে মানে ডিবেট কোন লেভেলে গেলে এই ধরনের ওপিনিয়ন দিতে পারে যে জান্নাতের ফয়সালা উনি পৃথিবী থেকে বসে করে ফেলছে, এবং আরবের হুম। সমালোচনা করাই যাবে না, করাই যাবে না। এটা এটা কি হলো ভাই? ব্রেইন ওয়াশের ট্যাকটিক্স। আমার তো কেন জানি মনে হয় যারা এইসব কথা বলে এদেরকে আরব রাষ্ট্র থেকে ফান্ডিং করা হয়, যাতে ওদের যে একটা স্থাপনা আছে বিভিন্ন অঞ্চল, এই স্থাপনাটা যাতে বজায় রাখে। আমার সিরিয়াস ডাউট আছে এগুলা নিয়ে। ঠিক আছে। এবং আমি সিরিয়াস আরেকটা সিরিয়াসলি ডাউট। বিষয় বলতেছি এখানে যে অ্যাড করি, যেটা হইলো আমরা যদি মুসা আল্লাহ সাল্লামের জাতির ক্ষেত্রে দেখি, মুসা আল্লাহ সাল্লামের জাতি হারুন আল্লাহ সাল্লামকে রেখে গিয়েছিল। মুসা আল্লাহ সাল্লামকে তুমি দেখো আমার 40 দিন লাগবে কিতাবটা আনতে আল্লাহর কাছ থেকে। সো গিয়েছে তখন ওরা বাছুর পূজা শুরু করে দিছে। হারুন আল্লাহ সাল্লাম যিনি একজন নবী, তিনি ওই জাতিকে নসিহা করছে, যখন দেখতেছে বিভক্তি হয়ে যাচ্ছে তখন তিনি চুপ হয়ে গেছে।
উনি দূরে সরে গেছে, উনি আল্লাহর কাছে জিকির করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, কিন্তু উনি গিয়ে দুইটাকে ভাগ করে ফেলেনি। তো উনি জিনিসটাকে কতটা গুরুত্ব দিছে যে ঐক্য না থাকলে দুনিয়ার মধ্যে আমরা মানে এতটা মানে লজ্জার শিকার হবো যেটা বলার বাইরে। সো তখন মুসা আলাহিসাল্লাম আসছে, হারুন আলাহিসাল্লামের দাড়ি ধরে বসছে, তুমি কি, কেন এই কাজ হইলো তোমার, তুমি নবী থাকা অবস্থায় এই কাজ কেমনে হইলো? তখন হুম হুম। হারুন আলাহিসাল্লাম একটা জবাব দিছে, সেই জবাবের পার্সপেক্টিভে মুসা আলাহিসাল্লাম উত্তর দেয় নাই। বলছে ঠিক আছে, এখন মুসা আলাহিসাল্লাম আসছে, তারপর জিনিসটাকে সমস্যার সমাধান করছে। তো আমরা আমরা এতটা অধম হয়ে গেছি যে আমরা আমাদের গোড়াকে, মূল শিকড়কে ভুলে গিয়ে এই ছোট ছোট জিনিসের মধ্যে আটকে আছি। তো তুষার ভাই, আপনি কন্টিনিউ করেন। না, ওই যে ফায়াজ ভাই যেটা বলতেছিল আমি এই জায়গায় অ্যাড করি, যে উনি ফান্ডিং এর কথাটা বলতেছিল, যে ফান্ডিং করে ভাই, মানে এটা দিনের আলোর মতো ফকফকা, যে যা বোঝা যায় আর কি। আপনি দেখেন, আরব থেকে বা হচ্ছে সৌদি থেকে বা অন্য অন্য জায়গা থেকে, আরব থেকে বলবো যে যেই থট প্রডিউস করা হইতেছে, সেম থট হচ্ছে প্রডিউস করতেছে এই জায়গা থেকে অ্যাকুরেটলি একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ জাতি, বিশেষ একটা দল, যারা নিজেদেরকে এরকম বলতেছে, মানে সেম একদম ইন্টার কানেক্টেড বা লিঙ্ক এরকম। তারা শাসকের এগেনস্টে কিছু বলবে না, তারা হচ্ছে আহ মানে কি বলবো, যে আরব বিশ্ব সম্পর্কে কিছু বলবে না, আরবদের সবকিছু নাজরান্দাজ করে যাবে, সবকিছুতে ধামাচাপা দিয়ে যাবে, এবং নিজেদের ক্ষেত্রেও হচ্ছে যখন হচ্ছে মানে চামড়া সুলাই ফেলতেছে, বাট তারা চুপচাপ। এবং তারা দেখবেন যে সবসময় হচ্ছে আপনার একটা একটা এরকম একটা জোনে জোনে থাকে, যে সেফ জোনে থেকে খেলা ট্রাই করে। এবং দামামাটা হচ্ছে ওনারাই হচ্ছে খুব ভালোভাবে ফুলকিটা হচ্ছে ধরায় দিয়ে যুদ্ধের দামামাটা বাজায় দেয়। প্রতিবারই এরকম হয়, দেখবেন প্রত্যেকটা ইস্যুতে, যে সে শহীদ হয়েছে, আরে না সে শহীদ না, ঠিক আছে, অন্য কিছু, মানে প্রত্যেকবারই। আমারও সন্দেহ আছে ভাই ফান্ডিং। না, ফান্ডিং মোটামুটি নিশ্চিত হয়, যদি আমাদের কোনো সোর্স নাই, বাট মোটামুটি নিশ্চিত এটা হওয়ারই কথা, না হয়ে তো এই কথা বলার কোনো কারণ নাই। এটা থট তো প্রথম কথা। একদম সেম, সেম থট। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এই থট ইম্পোর্টেড থট, একটা সাধারণ মানুষের মাথায় এরকম থট আসতে পারে না। ঠিক একদম আছে। একদম। তো এটা একটা গেল। আর সেকেন্ড হইলো, একটা সিম্পল কথা বলি আপনাদেরকে, যারা অনেক বড় আরবের পূজারী বা যারা শাসকদের পূজারী, তাদের সিম্পল কথা বলি। একটা কথা বলি, আমার মানে এভাবে বলা উচিত না, বাট আমার সিরিয়াস সন্দেহ হয় যে আমি যদি হজে যাই মোহাম্মদ বিন সালমান হুকুমতে থাকা অবস্থায়, তাহলে ওই হজের পবিত্রতা নিয়ে আমার নিজের মনের মধ্যে সন্দেহ হয়। এভাবে বলা উচিত না, আই নো এটা আকিদাগত একটা বিষয়, সো আমি ওইদিকে যাব না। বাট মোহাম্মদ বিন সালমান যখন কেয়ারটেকার অফ মক্কা এন্ড মদিনা, তখন আমার সিরিয়াস ডাউট হয় যে আল্লাহ আমাদেরকে কিভাবে দেখতেছে। আই হ্যাভ সিরিয়াস ডাউট, এটা প্রথম কথা। আর সেকেন্ড কথা, একটা কথা আছে যে ইরানের যাতে পারমাণবিক বোমা না থাকে, এটা সৌদি আরবে যায়, তুর্কিও চায়, দুইটা বড় বড় সুন্নি পাওয়ার হাউস। মানে এখন তো ওরা আর কেউ সুন্নি নিজেদেরকে ওভাবে দাবি করে না রিলিজিয়াসলি, বাট অ্যাকচুয়ালি মানে জনগণের দৃষ্টিকোণ থেকে তারা সুন্নি পাওয়ার হাউস ঐতিহাসিক ভাবে। তো তারাও চায় না যে ইরানের একটা নিউক্লিয়ার বম থাকুক। ঠিক আছে, কেন নিউক্লিয়ার বম থাকুক? কারণ ইরান তাদের জন্য একটা থ্রেট হয়ে যাবে। ঠিক আছে। আমি বললাম যে তোরা এত বোকা কেন, ইরানের নিউক্লিয়ার বম কেন? তোরা বলে যে ইরানের নিউক্লিয়ার বম না, আমরাও নিউক্লিয়ার বম ডেভেলপ করবো, ইরানও করুক আমরাও করবো। আমি তো বারবার একটা কথা বলি যে আকবার ইসরায়েলকে তোমরা সরায় দাও, আমেরিকান ইম্পেরিয়ালিজমকে এখান থেকে সরায় দাও, তারপরে নিজেদের মধ্যে তোমরা লড়াই কর, আগে হ্যাঁ, নিজেরা লড়াই ক্ষমতায় করা তো হবে। যাও, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে নিজেদের মধ্যে লড়াই করে যে জিতো সে খলিফা হইও, কোনো অসুবিধা সে নাই, বা খলিফা হবে, খিলাফত হ্যাঁ হইও। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এই আমরা তো। এটা তো করছে মুসলমানরা আগে। তা আগে তো জিততে হবে, না জিতে ইসরায়েলের মাঝখানে রেখে তোমরা একজনের সাথে মারামারি করে খিলাফা কেমনে দাবি করবো? তো এই একটা আমি, কমন সেন্সের জিনিসটা আমার একটা সাধারণ মানুষের মাথায় আসে, এত বড় বড় শাসক গোষ্ঠীর হ্যাঁ মাথায় হ্যাঁ কেন আসবে না? এটা আমার কোনো কমন সেন্সে ঘেরে না। একটা সিম্পল কমন সেন্স, এটা তো অস্বাভাবিক কিছু না। নাইল রিভার তোমাদের কাছে, রেড সি তোমাদের কাছে, হরমুজ তোমাদের কাছে, সব কি বলে, ইয়েমেন তোমাদের কাছে, লিবিয়া তোমাদের কাছে, সিরিয়া মানে ওই অঞ্চল পুরাটা তোমাদের। ওর মাঝখানে একটা দেশ এসে মন মতো নিজের বম্বিং করে চলে যায়, কাম অন বাড়ি। এটা তো তোমার কমন সেন্সে কুলানো উচিত যে তোমার নিজের ক্ষমতা বাঁচায় রাখার জন্য এই কাজটা করা লাগবে। ঠিক আছে। তো এই জন্য আমার কাছে পুরাপুরি জিনিসটাকে মনে হয়, জিনিসটাকে একটা পলিটিক্যাল ম্যানিপুলেশনের গেম খেলা হয় ধর্মের নাম নিয়ে। এবং মুসলমানদের যারা চিন্তাবিদ মুসলমান আছে, এটা তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে একটা শিক্ষণীয় ব্যবস্থায় আসা উচিত, একটা ব্লক চেইন বানানো উচিত, যাতে আমরা
এই শাসক গোষ্ঠীকে বদলাইতে পারি। শাসক গোষ্ঠী বলতে শাসক বদলানোর দরকার নেই, শাসক গোষ্ঠীর মেন্টালিটি যাতে বদলাই দিতে পারি, আর কিছু লাগবে না। আমাদের শাসক হওয়ার কোনো শখ নাই, তারাই সারা জীবন শাসক থাকুক, বাট কাজটা তারা সঠিক করুক। তাদের নিজেদের আখেরাতের জন্যও ভালো, আমাদের আখেরাতের জন্যও ভালো, আমাদের প্রজন্মের দুনিয়াও ভালো, আখেরাতও ভালো, যদি এই কাজটা করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। ফায়াজ জুনায়েদ ফায়াজ ভাই, ভাই আমার মনে হয় আমরা আপনার, আজকে শেষ করতে পারি। হ্যাঁ ফায়াজ হ্যাঁ, ভাই তুষার ভাই শেষ শোনা করেন। যায় ভাই? আপনার হ্যাঁ হ্যাঁ, আগের শোনা যায়। কথা, আগে যেটা বলছেন, ওটার সাথে একটা হিস্ট্রিক্যাল রেফারেন্স অ্যাড করি বা একটা কথা অ্যাড করি। যেটা আপনি শিওর বলছেন শিওর। আমার কাছে কথাটা ভালো লাগছে, বাট আমার কাছে মনে হয় যে একটু আমরা পিছনে তাকাই যে আসলে এরকম কোনো কিছু হয়েছে কিনা। যে এমবিএস, হ্যাঁ, মোহাম্মদ বিন সালমানের আন্ডারে থেকে আপনি হজ করলে হজের পবিত্রতা সম্পর্কে যে একটা ব্যাপার বললেন, যদিও হজ আল্লাহর জন্য, হজ তো মোহাম্মদ বিন সালমানের জন্য না, তার আন্ডারে থাকা না থাকা কিচ্ছু যায় আসে না, হজ আল্লাহর জন্য। কিন্তু আপনার এই কথাটা একটা মানে লজিক খুব ভালোভাবে হিট করে। কিভাবে হিট করে? 10 জিলহজ, হজের দিন, আপনার হচ্ছে হুসাইন ইবনে আলী, হুসাইন আলাইহিস সালাম ওই হজের জায়গাতেই ছিলেন 10 জিলহজ। উনি কিন্তু হজ করে নাই, এন্ড এর 1 মাস পর মহরম 10 ওনাকে কারবালাতে নির্মম ভাবে হচ্ছে শহীদ করা হয়। সালামুন আলাইহি। তো উনি ওই আন্ডারে থেকে হজ করে নাই। কার আন্ডারে থেকে হজ করে নাই, কি জন্য হজ করে নাই, কেন হজ করে নাই, হজ করলে কি হইতো, এন্ড হজ করার মাধ্যমে উনি কোন জিনিসটাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হইতো, এই ডিটেইলে আমার মনে হয় ঘাটানোর প্রয়োজন আছে। এবং এটা যদি আমরা জানি বা এটা যদি আমরা উদ্ধার করে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে এখন আপনার এই করা কোশ্চেনটা একদম ভ্যালিড একটা কোশ্চেন। যদি হুসাইন ইবনে আলী তার হজে হচ্ছে 1400 বছর আগে, আল্লাহ রাসূলের সময় বেশ কিছুদিন পরে, তখনকার সময় যদি উনি হজের ময়দানে উপস্থিত থেকে ওই 10 জিলহজ হজ না করে জায়গা থেকে লিভ নেয়, তাহলে আমি আপনি যাই হজ করলে এই হজটা কতটুকু যৌক্তিক, এটা একটা বেশ ডিবেট করার মতো একটা বিষয়। ইভেন জুমার নামাজের ক্ষেত্রে এটা বলা চলে অনেক ক্ষেত্রে। আপনি দেখেন আমাদের ইমামের কথা যদি বলি, 4 ইমাম, আমরা যে, আমরা তো শত দলে বিভক্ত ভাই, মানে কথা বলে তো অনেকে বলা যায় যে আমরা বলতে শিয়ারা এটা, শিয়ারা ওইটা, শিয়ারা এরকম, শিয়ারা ওইরকম। তো আমাদের মধ্যে সুন্নিরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করতেছে, ওইটা কতগুলা দলে দলে বিভক্ত আপনি দেখেন না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে সালাফি, এটাই আহলে হাদিস আরেকটা, এটা আবার আরেকটা জন মাতখালি, তারপর হচ্ছে সুন্নি আরেকটা সুন্নি যারা কিনা মাজার পূজারী এরকম, এবং আরো শত দল। তো তো তাদেরকে বলার আগে নিজের দিকে একটু হানাফিদের তাকাই। মধ্যেও তো 7-8টা ভাগ আছে। আর বেরোলো ভিডিওর মধ্যে, আর কোন দিকে যাবেন আপনি? হ্যাঁ, 7-8টা ভাগ আছে। তো যেটা কোন বলতেছিলাম দিকে যে না, আমি আপনি কমন সেন্সে হজের যাই, কথা আমার তো বলতেছেন। আর কিছু দরকারও নাই। তো তো এই জন্য বললাম যে ভাই, বেরিয়ে আই, মুসলিমি দাবি দে, মুসলিমি দাবি করো নিজেদেরকে, এটাই বেটার হয়, এটাই সুন্দর হয়, এটাই হওয়া উচিত ছিল এবং এটাই হয়ে আসছিল। তো এখনই সেগুলো ডিবেট হয়েছে। আপনি দেখেন যে 1740 থেকে 1940 পর্যন্ত খানা কাবাতে 4টা মুসাল্লা বিছানো হইতো, 4টা হচ্ছে আলাদা আলাদা জায়নামাজ পড়া বিছানো হইতো, এবং ওসমানী খেলাফতের 4টা, সময়। 4 মাযহাবের 4 জন, হ্যাঁ, উসমানী খেলাফত, 4 মাযহাবের 4 ইমামের পিছনে আলাদা আলাদা নামাজ পড়া হইতো, একে অপরের পিছনে নামাজ পর্যন্ত পড়তো না। এখন এসে একটু শিথিল হয়েছে, ঠিক আছে। তো এরকম কেন দিবে, কেন এত বিভক্তি? তো আপনি হজের কথা বলতেছিলেন, আমি শেষ করে দেবো। তো আমি বলবো যে হচ্ছে জুমার নামাজের দিকে আপনি, আমি একটু টাঙানো উচিত ওইটা। তো ইমাম মালিক বা ইমাম শাফি, আহমদ বিন হাম্বল বা ইমাম আবু হানিফা, তারা কেউ কি জুমার খুতবা বা জুমার নামাজ পড়াইছেন? মিম্বার থেকে লিড দিছেন? কার আন্ডারে লিড দিবে, কিভাবে লিড দিবে, কোন খলিফার আন্ডারে লিড দিবে, শাসন ব্যবস্থা ঠিক আছে কিনা, হুকুমত ওইরকম আছে কিনা, ওইটা কিন্তু অনেক কিছু ফিক্স করে দেয়, হজ থেকে শুরু করে, জুমা থেকে শুরু করে আরো অনেক কিছু। তো কোশ্চেন অনেক বড় লেভেলে করা যায়, ঘাটাঘাটি অনেক বড় লেভেলে করা যায়। ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমরা ডিটেইলে আলোচনা করবো এক সময়। কাজ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জনাব ভাই, আমরা খেয়াল। শেষ করতে পারি, আই থিংক আপনি শেষ করতে ঠিক পারেন। আছে, ইনশাল্লাহ। আজকে আমরা এখানে শেষ করছি আমাদের আলোচনাটা। ইনশাল্লাহ এরকম আলোচনা নিয়ে আমরা পরবর্তীতে আবার হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।